এফআইআর এর পাল্টা এফআইআর, তৃণমূল সিপিএম আবার তৃণমূল। প্রথমে বারুইপুরে তৃণমূল প্রার্থী খুনের ঘটনায় সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর, তারপর শাসনে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সিপিএম এর এফআইআর, আর এবার পাল্টা জ্যোতিপ্রিয়র এফআইআর। তুঙ্গে এফআইআর রাজনীতি। শাসনে সিপিএম এর মিছিলে হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শনিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে বারাসাত থানায় এফআইআর দায়ের করেন রেখা গোস্বামী। এবার সিপিএম এর বিরুদ্ধে বারাসাত থানায় পাল্টা খুন ও হামলার চক্রান্তের অভিযোগে এফআইআর দায়ের করলেন খাদ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, রবীন্দ্র, রেখা গোস্বামী, অমিতাভ নন্দী, রমলা চক্রবর্তী, ইলা নন্দী তার উপর হামলা ও খুনের চক্রান্ত করেছেন। খাদ্যমন্ত্রীর অভিযোগ, তাকে খুনের উদ্দেশ্যে বারাসাত ২ নম্বর ব্লকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেছেন সিপিএম নেতা মজিদ মাস্টারের ছেলে মনিরুল ইসলাম, মজিদ মাস্টারের ভাই আকবর আলী, বাম পরিচালিত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য কুতুবুদ্দিন, ইসরায়েল, গোলাম, দুধকুমার নামে ৭ ব্যক্তি। ৩ মহিলাকে আগে গ্রেপ্তার করা উচিত। আমি আজকে এফআইআর করেছি। ইলা নন্দী, রেখা গোস্বামী, রমলা চক্রবর্তী, এই দুজনকে পাঠিয়েছিলেন, 2টি লিডার এই সংগঠিত করেছিলেন, একটা অমিতাভ নন্দী, একটা রবীন্দ্র। এবং আমার মনে হয়েছে, এখন আমার সন্দেহ লাগছে যে কনস্পিরেসি করছে, খুন করে দেবে। আমাদের মানার একটা গভীর চক্রান্ত রয়েছে। 7 জন করে নিযুক্ত করেছে, সেটা সোর্স থেকে আমি জানতে পারলাম, আমাদের দলীয় সোর্স থেকে 7 জনকে নিযুক্ত করেছে। নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে মিছিল মিটিং করতে গেলে কিংবা কোনো সভা করতে গেলে মেরে দেবে। আমি নিজের জীবন দেওয়ার জন্য আমি নিজের ব্যাপারে আমি একটা বারাসাত থানায় এফআইআর করেছি। এই সবাই এই 5 জনের বিরুদ্ধে আর 7 জন 12 জনের। যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিপিএম নেতা অমিতাভ নন্দী। তার দাবি, প্রতিহিংসা পরায়ণ হয়ে এই এফআইআর করেছেন জ্যোতিপ্রিয়। আমাদের অনেক কর্মী নেতাদের নামে ওরা সাজানো মামলা করছে, এটা একেবারেই মিথ্যা, অসত্য। এবং এটা ওর দলের লোকরাও বিশ্বাস করবে না। উনি অনেকদিন ধরেই এসব কথা বলছেন, প্ররোচনা তৈরি করছেন, এমনকি আমাকে খুন করার জন্য উনি কর্মীদের প্ররোচিত করেছেন। এটা একটা প্রতিহিংসার রাজনীতি তো বটেই। এবং আমি এটাও সাথে সাথে বলবো, যেসব পুলিশকে এই কারণে ব্যবহার করা হচ্ছে তারা যেন একটু সতর্ক থাকে। এদিকে তৃণমূলের তরফে সিপিএম নেত্রী রেখা গোস্বামী, রমলা চক্রবর্তীর বিরুদ্ধে তাদের সভায় হামলার প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।